তারপরে এখানে রয়েছে পটেটো চিপস, তারপরে রয়েছে ঝোল। বুঝতেই পারছেন যে আজকে আসলে খাবার দাবারটা কতটা সুস্বাদু এবং মজাদার হতে চলেছে। পটেটো চিপস, এই যে পটেটো চিপসটা দেখতে পাচ্ছেন, এটা একটা পটেটো চিপস। মোগলাইয়ের সাথে পটেটো চিপসটা আসলে আপনারা বুঝতে পারছেন যে আসলে কতটা স্বাদ এবং সুস্বাদু লাগতে পারে। কারণ এই জিনিসটা হলো এই যে শশা, যা আমরা কিন্তু অনেক গ্রামে যখন থাকি বা বিভিন্ন দেশে যখন থাকি তখন কিন্তু ক্ষীর দিয়ে কিন্তু আমরা সালাদ, টমেটো, বিভিন্ন ধরনের কিন্তু সালাদ তৈরি করে থাকি। তো গাইস, আপনারা এখন খুবই খুবই গুরুত্বপূর্ণ কিছু খাবার দাবার আপনারা দেখবেন যে খাবারগুলো আসলে আজকে অসাধারণ হতে চলেছে। খাবারগুলো এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি এখন যে প্যাকেটটা এখন দেখাইতেছি আপনাদেরকে খাবার, এটা হলো একটা এই যে মোগলাইটা আসলে আপনারা দেখতে পাচ্ছেন একটা কড়া করে ভাজা দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু অনেকগুলো পিস রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 10 থেকে 12টা পিস রয়েছে। আসলে এই মোগলাইটা বানানো হয় বিভিন্ন ধরনের মশলা, পেঁয়াজ টিয়াজ এরকম বিভিন্ন কিছু দিয়ে কিন্তু এই মোগলাইটা তৈরি করা হয়ে থাকে। শুধু এই মোগলাইটা না, মোগলাইয়ের সাথে সাথে আজকে আমি কি খাবো সেটাও কিন্তু আপনাদেরকে আমি দেখাইবো। এই যে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা আসলে একটা পটেটো চিপস। এই যে পটেটো চিপসটা দেখতে পাচ্ছেন, এটা একটা পটেটো চিপস। মোগলাইয়ের সাথে পটেটো চিপসটা আসলে আপনারা বুঝতে পারছেন যে আসলে কতটা স্বাদ এবং সুস্বাদু লাগতে পারে। কারণ এখানে যে চিপসটা আপনারা দেখতে পাচ্ছেন, এটার দামও কিন্তু $1, প্রায় বাংলাদেশি টাকা 90 থেকে 100 টাকার ভিতরে সামথিং। তো আর তারপরে আপনাদের দেখাই যে আসলে আজকে আরো কি নিয়ে আসলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরো কিছু জিনিস রয়েছে, আরো কিছু খাবার দাবার রয়েছে। এটা আসলে একটা ঝোল, এটা সম্ভবত হয়তো এখনো যেহেতু আমি খুলি নাই, আনুমানিক আইডিয়া করতে পারতেছি যে এটা আসলে মুরগি অথবা গরুর ঝোল হবে। যাই হোক, একটা দুটাতে একটা হবে। তো যাই হোক বন্ধুরা, আরো একটা জিনিস রয়েছে, আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে, যেটা আসলে আমরা বাঙালিদের জন্য বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ। এটা হয়তো আপনারা অনেকেই আমার হাতের মধ্যে দেখে কিন্তু চিনে ফেলছেন যে আসলে জিনিসটা কি। তো এখানে এই জিনিসটা হলো এই যে শশা, যা আমরা কিন্তু অনেক গ্রামে যখন থাকি বা বিভিন্ন দেশে যখন থাকি তখন কিন্তু ক্ষীর দিয়ে কিন্তু আমরা সালাদ, টমেটো, বিভিন্ন ধরনের কিন্তু সালাদ তৈরি করে থাকি। তো আজকের যে খাবারটা রয়েছে সেটার সাথে কিন্তু এই যে আপনাদের শশা দিয়ে কিন্তু সালাদ তৈরি করা হয়েছিল, সেটা কিন্তু আমি নিয়ে আসছি। এই যে আপনাদের মোগলাই সালাদ, তারপরে এখানে রয়েছে পটেটো চিপস, তারপরে রয়েছে ঝোল। বুঝতেই পারছেন যে আজকে আসলে খাবার দাবারটা কতটা সুস্বাদু এবং মজাদার হতে চলেছে। কারণ আপনারা হয়তো ইতিমধ্যেই আমার বিভিন্ন ভিডিওগুলো দেখছেন। আসলে আমি কিন্তু এমন করেই কিন্তু খেয়ে থাকি এবং এরকম খাবার দাবার খাইতে কিন্তু আসলে আমার অনেকটাই ভালো লাগে। কারণ এরকম নিত্য নতুন খাবার প্রত্যেকটা সপ্তাহে, কারণ আমরা তো প্রত্যেকদিন সময় পাই না এরকম খাবার দাবার খাওয়ার জন্য। তাই কিন্তু আমরা এরকম খাবার দাবার খাওয়ার জন্য প্রত্যেকটা সময় কিন্তু মুখে থাকি যে আসলে কখন এই সময়টা আসবে। এই যে তাই কিন্তু আসলে আমরা এখানে খাবার দাবার খাওয়ার জন্য কিন্তু এরকমভাবে চলে আসি। তো এর জন্য এটাই কিন্তু মূলত আমাদের একটা প্রসেসিং। তো বন্ধুরা, অবশ্যই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে সবসময় আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমার 5,000 পরিবার সদস্য হয়ে যাবেন। এই যে আপনারা এরকম খাবার দাবার আসলে স্বাদটাই বুঝতেই পারছেন যে আসলে এরকম খাবার দাবারের স্বাদটা কতটুকু মজা এবং মজাদার হয়ে থাকে। এরকম খাবার দাবার আসলে যখন আমরা সাগর পাড়ে বসে বসে খাই তখন কিন্তু আসলে এই খাবার দাবার অনুভূতিটা প্রকাশ করা যায় না। আসলে যে এরকম পরিস্থিতি, এরকম অবস্থায় খাবার দাবার খেয়েছে তারা আসলে বুঝতে পারে যে আসলে এরকম খাবার দাবার খাওয়াটার মজাটা এবং ব্যাপারটা কতটা সুস্বাদু এবং স্মরণীয় এবং কতটা ভালো লাগে, আনন্দময় মুহূর্তটুকু কতটুকু সময় মানুষ কাটাতে চায়। তো বন্ধুরা, অবশ্যই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।